দেশের পুলিশকে কখনো দুর্বল ভাববে না। এসপি কিশোরগঞ্জ, ওকে স্যার। ওয়েলকাম ওয়েলকাম কিরণ, তোমার বুদ্ধিমত্তা, সাহস এবং সততা পুলিশ বিভাগকে মুগ্ধ করেছে। থ্যাংক ইউ স্যার। দাউদ ইব্রাহিমের মতো একজন কুখ্যাত জেল পলাতক আসামিকে এত অল্প সময় গ্রেফতার করে আবারও তুমি সাহসের প্রমাণ দিয়েছো। স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি। তুমি আমাদের গর্ব। দেশের প্রতি, আইনের প্রতি, জাতির প্রতি শ্রদ্ধা অটুট রেখে তুমি তোমার পথে এগিয়ে যাবে, এটাই পুলিশ বিভাগের কামনা। দোয়া করি জীবনে তুমি অনেক বড় হও। স্যার, সারা জীবন আমার মা আমাকে যেভাবে দোয়া করেছেন, আপনিও ঠিক সেভাবে আমাকে দোয়া করলেন। তবুও মায়ের দোয়া সবার চেয়ে বড়। বুয়া, জি আম্মা, খোকা আসার সময় হয়ে গেছে, জলদি করো। আচ্ছা মা। এই যে মা। খোকা, অফিস থেকে ফিরে সালাম করছিস, কি ব্যাপার? সন্তান যখন কোনো কাজে সফল হয়, হ্যাঁ তখন তো সে বাবা মাকে সালাম করবেই। হ্যাঁ, আমাকে দোয়া করো মা, তোমার এবং মামার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যেন সারা জীবন দেশের সেবা করে যেতে পারি। আরে হে কি মা, তোমার চোখে পানি? শুধু দুঃখে চোখে পানি আসে না খোকা, আনন্দেও পানি আসে। এতদিন এই পড়া চোখে যে পানি ঝরতো, তা আমার বড় খোকা, তোর বড় ভাইকে হারানোর বেদনার। মা। খোকা, আজকের এই পানি তোর সফলতার আনন্দে। মা, একটা কথা মনে রাখিস খোকা, আইনের কাছে ভাবাবেগের কোনো মূল্য নেই। সেখানে বাবা মা ভাই বোন বলে কোনো কথা নেই। আমাকে তুই কথা দে, তোর এই গর্ভধারিণী মাও যদি কোনো অপরাধ করে, তাহলে তাকেও তুই আইনের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবি না। মা, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আইনের চোখে যারা অপরাধী, তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন, কিংবা সে যদি আমার রক্তের ভাইও হয়ে থাকে, তবু তাকে আমি ছাড়বো না মা। সাব্বাস ভাগ্নে, সাব্বাস। সারা জীবন আমি আইনের পোশাক পরে দেশের সেবা করে গেছি, কিন্তু কোনো অপরাধের কলঙ্ক আমার এই পোশাককে স্পর্শ করতে পারেনি। আমার বিশ্বাস তোর পোশাকেও তুই কলঙ্কের ছাপ লাগতে দিবি না। চেয়ারম্যান সাহেব, আপনার দোয়ার এই তারা লাম্পান যতদিন আছে, ততদিন আপনার কোনো চিন্তা নেই, সব মাল আমি পাচার করে দেবো। ত্রাণ তহবিলের মাল বলেই তো চিন্তা করছি। ত্রাণ তহবিল মানেই তো আপনার তহবিল। মাল কি সব নিয়ে যাবো চেয়ারম্যান সাহেব? না, 4 ভাগের 3 ভাগ যাবে, 1 ভাগ গোডাউনে থাকবে। চেয়ারম্যান সাহেব, আমার ওই তারা লাম্পামটা না না, ঠিক আছে।